দর্শক, আমি এখন সাজেকের একটা উচ্চ পর্বতমালাতে দাঁড়িয়ে আছি। আমাদের গন্তব্য হচ্ছে এখন লুসাই গ্রামের উদ্দেশ্যে। আমার বাম পাশে আছে ভারতের এক অংশ মিজোরাম। দেখতে পাচ্ছেন পিছনে অনেকগুলো রিসোর্ট আছে, অনেক সুন্দর সুন্দর রিসোর্ট। আমাদের আজকের গন্তব্য সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফিট উপরে, যেটি কিনা ভারতের মিজোরামের অংশের খুব পাশে, যেখানে চারপাশে সবুজ উপত্যকা, আঁকাবাঁকা পথ ও আদিবাসী সংস্কৃতির সরল জীবনযাত্রা। ভিন্ন ভিন্ন ঋতুতে, এমনকি আপনি দিনের প্রত্যেকটি সময়ে সাজেকের আলাদা এক রূপ দেখতে পারবেন। মেঘের স্বর্গরাজ্য হিসেবে আলাদা এক খ্যাতি অর্জন করে রেখেছে সাজেকের এই পাহাড়। এই রাস্তা ধরে যেতে যেতে চোখে পড়বে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট এবং পাহাড়িদের বিভিন্ন পাড়া। পাহাড়িদের সাজানো গোছানো বাড়িঘর দেখে দেখে আমরা এগিয়ে যাচ্ছি সাজেক ভ্যালির দিকে। পাহাড়িদের পাড়াগুলি পরিচ্ছন্নতায় কোনো কমতি নেই। পাহাড়িদের সাজানো গোছানো সুন্দর নীরব পরিবেশ মুগ্ধ করছে ভ্রমণ পিয়াসুদের। আমরা আঁকাবাঁকা রাস্তা ধরে যতই এগিয়ে যাচ্ছি ততই যেন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, সত্যিই মনে হচ্ছে এ যেন শহর থেকে অনেক দূরে। নেটওয়ার্কের বাইরের জীবনযাত্রা সত্যিই অন্যরকম। এখানে নেই কোনো কালো ধোঁয়া, নেই কোনো ফুড প্যাকেজিং, নেই কোনো ময়লার গন্ধ। শুধু প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি আর ঘুরছি। এই বাচ্চাগুলোকে দেখে খুবই মায়া লাগছিল, কারণ ওদের জন্য আমরা কোনো কিছুই আনতে পারিনি। আমার নিজের কাছে মনে মনে খুবই মন খারাপ লাগছিল, কারণ ওদের জন্য কিছুই আনতে পারিনি। আগে থেকে যারা ঘুরতে আসছে তারা জানে এই রোডে অনেকগুলো বাচ্চা দাঁড়িয়ে থাকে চকলেটের আশায়। এই রাস্তা দিয়ে যতগুলো চাঁদের গাড়ি যায়, যারা যারা জানে সবাই ওদের জন্য চকলেট নিয়ে আসে। আপনারা যারা জানেন না, আমার এই ভিডিওটা যারা দেখছেন, আপনারা সাজেকে আসার সময় ওদের জন্য কোনো কিছু নিয়ে আসবেন। চলতে চলতে আমরা চলে এসেছি সাজেকে। দেখছিলেন মিজোরামের কিছু অংশ। আমরা সাজেকে এসে আমাদের রিসোর্টের মধ্যে চলে এসেছি। আমাদের রিসোর্ট থেকে ভারতের মিজোরামের অংশগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছিল এবং দেখছিলাম দূরের পাহাড়ের মেঘগুলি। দূরের সেই পাহাড়ের বুকে ঘুরে বেড়াচ্ছে মেঘ। হ্যাঁ, এটা কি বলে মেঘের রাজ্য সাজেক। আজকে মেঘের দেখা পেয়েছি, কিন্তু মেঘ অনেক দূরে। সেই মেঘগুলি যদি আমাদের রিসোর্টের কাছে থাকতো তাহলে দেখতে আরো বেশ ভালো লাগতো। ঘুরে ঘুরে দেখছিলাম আরো সুন্দর সুন্দর রিসোর্টগুলি। আমরা খুব ভোরে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম মেঘ দেখার জন্য। আর মেঘের দেখাও পেয়েছি, কিন্তু বাংলাদেশের অংশে নয়। মেঘ ছিল অনেক দূরে, ইন্ডিয়া মিজোরামের দিকে। হয়তো জুম্মার নামাজ পড়ার জন্য এখানে একটাই মসজিদ। এখানের মসজিদের পাশ থেকে আমি দেখাচ্ছিলাম পাহাড়ি ভিউগুলো। আমরা যে জায়গাগুলো ঘুরে ঘুরে দেখে এসেছি, এখানে অল্প অল্প একটু মেঘ দেখা যাচ্ছে, কিন্তু সকালবেলা এখানে প্রচুর মেঘ ছিল। আর মিজোরামের দিকে আরও বেশি বেশি মেঘ ছিল, কিন্তু এখন এই মেঘগুলো হারিয়ে যাচ্ছে। আমরা সকালবেলা যা দেখেছি, এবং এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কংলাক পাহাড়। এই পাহাড়ে আমাদের রিসোর্ট ছিল, আমরা এখানেই উঠেছিলাম। দর্শক, আমি এখন সাজেকের একটা উচ্চ পর্বতমালাতে দাঁড়িয়ে আছি। আমার বাম পাশে আছে ভারতের এক অংশ মিজোরাম এবং ডান পাশে হচ্ছে বাংলাদেশের অংশ। এই মিডিল পয়েন্টে দাঁড়াতে পারলে দুইটার ভিউই উপভোগ করা যায়। আমরা সকাল সকাল চলে এসেছিলাম এই ভিউগুলো নেওয়ার জন্য। এখান থেকে এবং হেলিপ্যাড থেকে সবগুলো ভিউ নেওয়া যাচ্ছিল। আমরা এই ভিউগুলো দেখছিলাম এবং উপভোগ করছিলাম। আর সাজেকের 0 কিলোমিটার থেকে ঘুরে এসেছি হেলিপ্যাড থেকে। আমরা আমাদের গন্তব্য হচ্ছে এখন লুসাই গ্রামের উদ্দেশ্যে। আমরা ছুটে চলেছি আমাদের টিম নিয়ে লুসাই গ্রাম। আমাদের সদস্যরা একটু সামনে আছে। আমরা এই রাস্তা ধরে লুসাই গ্রামের রাস্তা ধরে একটু ভিতরে চলে যাব, দেখবো এখানে কী কী আছে। দেখতে পাচ্ছেন পিছনে অনেকগুলো রিসোর্ট আছে, অনেক সুন্দর সুন্দর রিসোর্ট। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই রিসোর্টগুলোকে। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি সাজেকের লুসাই গ্রামের দিকে। দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার। লুসাই গ্রামের মধ্যে কি কি আছে এবং কি কি ঘুরে দেখেছি আমরা, সেটার জন্য আমি আরেকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, সেখানে এসে দেখে যেতে পারেন।